ইশাক আলী ভাইকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ নম্বর রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যে উঠান বৈঠক, উক্ত উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিএনপি প্রিয় নেতা নেত্রী ভাই ও বোনেরা, আমার সবাইকে জানাই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেমাতপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত ভাইরা আমার, আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের নেমাতপুর উপজেলা আওতাধীন চন্দননগর ইউনিয়নে একটা জমি জমা বিরোধের নিয়ে একটা গাছ কাটাকাটির ব্যাপারে ওখানে একটা মারামারি হয়েছে। মারামারির ফলে 2 জন সম্ভবত মারা গেছে, আমরা যদি শুনতেছি আর কি। এই কারণে আমাদের প্রধান অতিথি ব্যস্ত হয়ে পড়েছেন, ওখানে গিয়ে থানায় গিয়ে এই মামলা মোকদ্দমা বিষয়ক নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। এই কারণে সম্মানিত সংগ্রামী ভাইয়েরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি স্বাধীনতার ঘোষক ছিলেন, উনি বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। ওনার জন্ম না হলে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো না, আর রাজনৈতিক অধিকার কারো থাকতো না। সম্মানিত ভাইরা আমার, এমত অবস্থায় সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আপনারা জানেন যে তাকে ছিলেন সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্ত করে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, এবং বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের আকাশ বাতাস সেদিন থমকে গিয়েছিল, এবং তার জানাজায় এত মানুষ হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে এত বড় জনতার জমায়েত আর কখনো হয়নি। সম্মানিত ভাইরা আমার, তারই আদর্শকে পক্ষে ধারণ করে আমাদের আজকে যে প্রধান অতিথি ভাই মোস্তাফিজুর রহমান রাজনৈতিক রেসের ঘোড়ার মতো ছুটছে, শুধু ছুটছে আর ছুটছে, এবং আপনাদের এই ছুটাছুটির মাধ্যম দিয়ে এই রাজনৈতিক রেসের ঘোড়া আপনাদের আকাঙ্ক্ষিত ফল নিয়ে আপনাদের মাঝে হাজির হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোলা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।